বন্ধু এত রোদ কে? প্রচন্ড রোদ। এত সাতকে আরে কি রোদ! আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই বন্ধুরা? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আসছিলাম ঢাকা থেকে গ্রামের বাড়িতে ঈদ করার জন্য, কিন্তু গ্রামের বাড়িতে এসে দেখি যে অবস্থা, যে রোদ ভাই, প্রচন্ড রোদ, সেটা বলার বাইরে। এত রোদ বন্ধু, এত রোদ কে? প্রচন্ড রোদ। এত সাতকে আরে কি রোদ! দেখেন, আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণ রোদ। রোদে আমাদের গ্রামের ইয়াগুলো, জমিনগুলো সব চৌচির হয়ে গেছে, শুকিয়ে চৌচির হয়ে গেছে। দেখেন অবস্থা, গ্রামের করুণ অবস্থা চলতেছে, করুণ অবস্থা চলতেছে। টিউবওয়েলের পানি পর্যন্ত শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কলের পানি পর্যন্ত নাই, লেয়ার এত নিচে চলে গেছে যে পানিই নাই। দুই একটা কলে পানি আছে, সেখানে গিয়ে মানুষটা এত ঝগড়াঝাটি, মারামারি, ইয়ে বলে আগে নেবে, ইয়ে বলে আগে নেবে, ঠিক আছে, এভাবে করে আমাদের দিন চলতেছে। খুবই করুণ অবস্থা চলতেছে, প্রচন্ড রোদ, যেটা ভাই বলার বাইরে। আমি ঢাকা শহরে ছিলাম প্রায় 24টা রোজার মতো, কিন্তু আমি কোনোদিন রোজার যে কি কষ্ট, পানি পিপাসে, এটার কোনো কষ্ট আমি বুঝিনি। কিন্তু গ্রামে আসার পরে আমি বুঝতেছি যে কত কষ্ট। আসলে গ্রামের মানুষ কত কষ্ট করে থাকে, এটা আপনারা শহরে যারা থাকেন তারা না আসলে, না দেখলে বুঝবেনই না যে গ্রামের কত কষ্ট হয়। তো আজকে আমি আপনাদেরকে বিশেষ একজন মেহমান নিয়ে আসছি, আমার বন্ধু, ভাই, ঠিক আছে, কিন্তু আমি বন্ধুই বলি সবসময়, আমরা একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছি। তো বন্ধু আবার অনেক সুন্দর গজল গায়, তার কণ্ঠটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা বন্ধুর কণ্ঠ থেকে একটু একটা গজল শুনবো, সাথে আমিও একটু মিলাবো, তাল মিলাবো। আমি পারি না অবশ্য, আমার কণ্ঠ সুন্দর না, তবে বন্ধুর সাথে একটু তাল মেলানোর চেষ্টা করতেছি। আপনারা কেউ আবার বাজে কমেন্ট করবেন না, ভাই এত ভাঙা ফাটা বাস, এরকম গজল আমরা শুনতে চাই না ভাই, এমন কেউ কমেন্ট করবেন না। আসলে পারি না, কিন্তু ট্রাই করতেছি, ঠিক আছে। তো আমরা বন্ধুর কাছ থেকে গজল শুনবো ইনশাল্লাহ। ধরেন ইনশাআল্লাহ, যেহেতু আমার প্রিয় বন্ধু বলছে একটি সঙ্গীত বলার জন্য, শোনাবো ইনশাআল্লাহ। যেহেতু ইফতারের আগ মুহূর্তে, এই সময় এমনিতে কণ্ঠ খুব একটা ভালো ওঠে না, তারপর ইনশাআল্লাহ চেষ্টা করে যতটুকু পারি। আবার বন্ধু অনেক একটা সঙ্গীত আছে, সে অনেক শুনতে পছন্দ করে সঙ্গীতটা, যেহেতু সে রিকোয়েস্ট করছে, তো আমি তার সে পছন্দের সঙ্গীতটা ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি,
শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আর বন্ধু অনেক সুন্দর করে আমাদেরকে একটি সঙ্গীত শুনিয়েছেন। তো আপনাদের কাছে সঙ্গীতটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যারা ছিলেন, আছেন এবং থাকবেন। আর আমাদের চ্যানেলটা ইসলামিক চ্যানেল, সবাই আমাদের চ্যানেলটা সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।